হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি সেমিস্টার 2-এ তোমাদের অন্যতম যে কবিতাটি আছে বা বলা ভালো যে বৈষ্ণব পদটি আছে, ভাব সম্মিলন, সেটি আমরা পড়তে চলেছি। তার আগে আমরা পদকর্তা সম্পর্কে কয়েকটি প্রাথমিক কথাবার্তা জেনে নেব। ভাব সম্মিলন পদটির রচয়িতা বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন মিথিলার একজন প্রখ্যাত কবি এবং তার জীবৎকাল আনুমানিক 1380 থেকে 1460 খ্রিস্টাব্দ। তার সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানতেই হবে, প্রথমত হচ্ছে তিনি চৈতন্য পূর্ববর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা, ঠিক চণ্ডীদাসের মতোই। তার জন্ম হয় দ্বারভাঙা জেলার মধুবনী পরগনা অর্থাৎ মিথিলার বিসফি গ্রামে এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। বংশ পরম্পরায় তাঁরা ছিলেন মিথিলার উচ্চ রাজকর্মচারী। বিশেষত বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিবসিংহের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সংস্কৃত অলঙ্কার শাস্ত্র বলো, স্মৃতিশাস্ত্র বলো প্রভৃতি সমস্ত কিছুতেই বিদ্যাপতির প্রশ্নাতীত অধিকার ছিল। সংস্কৃত ছাড়াও মিথিলার স্থানীয় উপভাষা অবহট্টেও তিনি সমান স্বচ্ছন্দ ছিলেন। বৈষ্ণব পদাবলিতে তো আমরা আসবই, তার আগে আমরা জেনে নিই যে তার রচিত গ্রন্থগুলি কি কি। কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী প্রভৃতি বিদ্যাপতির দ্বারা রচিত বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। এবার বিদ্যাপতি যে কারণে বিখ্যাত, সেই কারণটি হচ্ছে তার পদাবলিতে ব্যবহৃত ব্রজবুলি ভাষা। সেই জায়গাটা আমরা এবার একটু আলোচনা করে নিই। বলাই হচ্ছে যে পদাবলীর কবি হিসেবে তিনি সমধিক প্রসিদ্ধ ছিলেন। শুধুমাত্র গানে ব্যবহার করবার জন্যই তিনি এক প্রকার কৃত্রিম ভাষায় তার পদগুলি রচনা করেন। এই কৃত্রিম ভাষাটিকেই বলা হচ্ছে ব্রজবুলি। এই ব্রজবুলি ভাষা কোন দুটি ভাষার সংমিশ্রণে গঠিত? মৈথিলি এবং বাংলার সংমিশ্রণে গঠিত এই ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষার যে ঐশ্বর্য, তার যে ছন্দ, তার যে মিষ্টত্ব, সেটা কেবলমাত্র সেই মিথিলাতেই নয়, সমগ্র ভূভারতে তাকে বিখ্যাত করেছিল, তাকে অমরত্ব প্রদান করেছিল। কবি বিদ্যাপতিকে বলাই হয় মৈথিল কোকিল, অর্থাৎ তিনি যেহেতু মিথিলার কবি, তাই তাকে বলা হচ্ছে মৈথিল কোকিল। এবং তার রচনায় জয়দেবের রচনার অনেক অনুসরণ আমরা লক্ষ্য করছি, তাই তাকে বলা হয় অভিনব জয়দেব। এর পরের পয়েন্টটা একটু দেখে নাও। বিদ্যাপতির কাব্যে চৈতন্যোত্তর অর্থাৎ চৈতন্য পরবর্তী বৈষ্ণব তত্ত্ব প্রতিফলিত হয়নি, কারণ আমি যেটা আগেই বললাম, তিনি ছিলেন চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদকর্তা। বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের পদকর্তা বলেই তার পদগুলিতে কিন্তু চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব তত্ত্ব প্রতিফলিত হয়নি। আমরা দেখব যে রাধা চরিত্রের পরিকল্পনায় কবি কিরূপ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। রাধা চরিত্রের পরিকল্পনায় কবি অপূর্ব কৃতিত্বের পরিচয় দিয়েছেন। কামকলায় অনভিজ্ঞা যে রাধা তার নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন, তাকে তিনি শৃঙ্গার রসের পূর্ণাঙ্গ নায়িকায় রূপান্তরিত করেছেন। প্রগাঢ় প্রেমানুভূতিতে তার দেহ মনকে আচ্ছন্ন করে তার মনে ভাবান্তর এনেছেন। কৃষ্ণ বিরহের তন্ময়তায় রাধার বিশ্বভুবন বেদনার রঙে রাঙিয়ে দিয়েছেন।
বিদ্যাপতির রাধায় আসলে আমরা শাশ্বতকালের চিরকালীন কলা কুতূহলপূর্ণা নায়িকার ছবি দেখতে পাই, যার দ্বারা স্বয়ং রবীন্দ্রনাথও বিশেষভাবে প্রভাবিত হয়েছেন, মুগ্ধ হয়েছেন। একই সঙ্গে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছেন ব্রজবুলি ভাষার ছন্দে, লালিত্যে, মাধুর্যে, এবং এই ব্রজবুলিতেই তিনি সৃষ্টি করেছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ৮০০টি পদ রচনা করেন, যার মধ্যে বয়ঃসন্ধি, অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ, মাথুর বা বিরহ এবং ভাব সম্মিলনের পদগুলি বিশেষভাবে উৎকর্ষপূর্ণ। এবার যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মিথিলার ঐশ্বর্যপূর্ণ রাজসভায় বিদ্যাপতি অসাধারণ পাণ্ডিত্যের সঙ্গে সংস্কৃত ও প্রাকৃতের ভাষা, ভাব, শব্দ, ছন্দ ও অলঙ্কারের খনি থেকে বিবিধ রত্ন আহরণ করে রাধার প্রেম কাহিনী বর্ণনা করেছেন। কিরকম সেই প্রেম কাহিনী? বৈষ্ণব পদাবলীর অনেক পর্যায় হয়, তোমরা জানো। বয়ঃসন্ধি থেকে যার সূচনা, পূর্বরাগ, মান, আক্ষেপানুরাগ, এইরকমভাবে এক একটি পর্যায় অতিক্রম করতে করতে ভাব সম্মিলনে যার শেষ। চণ্ডীদাসের ভাব সম্মিলনের পদে আমরা রাধার দুঃখজনক ছবিটিকেই দেখতে পাই, কিন্তু বিদ্যাপতির ভাব সম্মিলনের পদে আমরা রাধার আনন্দপূর্ণ চরিত্রের পরিচয় পাচ্ছি। পথটি আরম্ভ করবার আগে আমি সবাইকে বলবো যে যেরকমভাবে আমি বলেছি, বিদ্যাপতি সম্পর্কে তোমাদের বইতে যে কবি পরিচিতি অংশটি আছে সেটি দেখে নেবে। সেটা আমি আলাদা করে এখানে আর বললাম না, কারণ আমি ইতিমধ্যে যেগুলো পড়িয়ে এসেছি, অর্থাৎ কোথায় তার জন্ম, তিনি কোথাকার রাজসভা কবি, ফলে তার কাব্য ভাষার মধ্যে যে ঐশ্বর্য ভাব ফুটে উঠেছে, এবং তিনি যেহেতু চৈতন্য পূর্ববর্তী যুগের কবি, তাই চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব তত্ত্ব কিন্তু আমরা তার পদাবলিতে পাব না। তার রাধা তার সৌন্দর্য সম্পর্কে সচেতন, এবং সেই রাধাকে ধীরে ধীরে কিভাবে তিনি এক কিশোরী থেকে শৃঙ্গার রসে পরিপূর্ণ এক যৌবনবতী প্রেমিকায় পরিণত করছেন, সেইটাই বিদ্যাপতির কাব্যের বৈশিষ্ট্য। এবং তার কাব্যের অপর উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার ব্রজবুলি ভাষার ব্যবহার, যেটি একটি কৃত্রিম ভাষা অবশ্যই, কিন্তু সেই ব্রজবুলি ভাষার যে মাধুর্য, যে ছন্দ, যে সুমিষ্টতা, তা পাঠককে আকৃষ্ট করে, এবং তাতেই আকৃষ্ট হয়ে স্বয়ং রবীন্দ্রনাথ সৃষ্টি করেন তার বিখ্যাত ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এবারে আমরা সরাসরি পথটিতে প্রবেশ করব, ভাব সম্মিলন। প্রথমেই আমি একটু আলোচনা করে নেব ভাব সম্মিলন বলতে ঠিক কী বোঝায়। ভাব অর্থাৎ কল্পনা। আমরা জানি যে রাধাকৃষ্ণের মিলন হবার পর একটা সময় কৃষ্ণ কংসবধের উদ্দেশ্য নিয়ে মথুরায় চলে গিয়েছিলেন রাধাকে ছেড়ে দিয়ে। সেটাই রাধার বিরহ দশা, বৈষ্ণব পদাবলীর ভাষায় মাথুর পর্যায়। কৃষ্ণ কিন্তু এরপরে আর কখনোই রাধার কাছে ফিরে আসেননি, কিন্তু পদকারেরা এই বিরহতেই বৈষ্ণব পদাবলী শেষ করতে কোনো মতেই রাজি ছিলেন না, কারণ রাধার দুঃখ, রাধার বেদনা তাদের মনকে বেদনায় ভরিয়ে তুলেছিল। সেই জন্যেই তারা সৃষ্টি করেছিলেন ভাব সম্মিলনের পদ, অর্থাৎ দীর্ঘদিন বেদনাময়
বিরহ কাতর জীবন যাপন করতে করতে একটা সময় এমন এলো যখন রাধা কল্পনায় দেখতে পেলেন যে কৃষ্ণ তার কাছে এসে উপস্থিত হয়েছেন। এই যে কল্পনায় উভয়ের মধ্যে মিলন সাধিত হলো, একেই বলা হয় ভাব সম্মিলন। অর্থাৎ ভাবে বা কল্পনায় রাধা কৃষ্ণের মধ্যে যে মিলন সাধিত হয়েছিল, সেই পর্যায়ের পদগুলিকেই বলা হচ্ছে ভাব সম্মিলনের পদ। কেমন? চণ্ডীদাসও লিখেছেন, বিদ্যাপতিও লিখেছেন। এখন তাহলে এসো আমরা দেখে নিই বিদ্যাপতি রচিত ভাব সম্মিলনের পদটিতে স্বয়ং শ্রী রাধা কি বলছেন তার সখীদের উদ্দেশ্য করে। খেয়াল করবে যে পদটির ভাষা ব্রজবুলি এবং চর্যাপদের ভাষার থেকে ব্রজবুলির ভাষা কিন্তু বাঙালিরা বেশি বুঝেছেন এবং বেশি উপভোগও করেছেন। সেই ব্রজবুলি ভাষাতেই রচিত বিদ্যাপতির ভাব সম্মিলন। রাধা কি বলছেন? কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ ভেলো, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। आचर भरिया यदि महानिधि पाई, तब हम पिया दूर देशे न पाठाई। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুখজনক দুঃখ দিবস দুই চারি। যেটা আমি বললাম, কৃষ্ণ কিন্তু সত্যি সত্যি রাধার কাছে আর কখনোই ফিরে আসেননি মথুরা থেকে। রাধা কল্পনায় ভেবে নিচ্ছেন কৃষ্ণ তার কাছে ফিরে এসেছেন, কৃষ্ণ তার কাছেই আছেন। উভয়ের মধ্যে আবার আগের মতো মিলন সাধিত হয়েছে এবং এই যে কৃষ্ণ তার কাছে ফিরে এসেছেন, রাধা বলছেন যে এই আনন্দ আমি কিভাবে ব্যক্ত করব যে আমার প্রিয় আমার কাছেই আবার ফিরে এসেছে এবং চিরদিন আমার মন্দিরে অর্থাৎ গৃহে মাধব অবস্থান করছেন। পাপ সুধাকর যত দুঃখ দিল। পাপ সুধাকর, সুধাকর অর্থাৎ চন্দ্র। এতদিন চন্দ্রের জ্যোৎস্না রাধার সহ্য হচ্ছিল না, কারণ তার প্রিয় কৃষ্ণ তার কাছে ছিল না। সেই জন্য তিনি বলছেন যে পাপ সুধাকর, পাপ চন্দ্র তাকে এতদিন যত দুঃখ দিয়েছে, প্রিয় মুখ দর্শনে তত সুখ তিনি আজকে যেন লাভ করছেন। তিনি বলছেন তার সখীদের যে আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। অর্থাৎ কেউ যদি তাকে আঁচল ভরে মহামূল্যবান রত্নরাজিও ভরে দেন, তবুও রাধা তার প্রিয়তমকে আর কোনোদিনই দূর দেশে পাঠাবেন না। রাধার কাছে তার কৃষ্ণ ঠিক কেমন? যেমন শীতের ওড়নি, যেমন গ্রীষ্মের বাতাস, যেমন বর্ষার ছত্র এবং যেমন দরিয়ার নাও। অর্থাৎ শীত করলে যেরকম গায়ে শীত বস্ত্র চাপা দিতে হয়, সেই শীত রোধ করবার জন্য কৃষ্ণ তার কাছে সেই রকমই শীতের ওড়নি। গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম হয়, তখন স্নিগ্ধ শীতল বাতাস বইলে আরাম লাগে। শ্রী রাধার কাছে শ্রীকৃষ্ণ সেই রকমই গিরিশিরবা অর্থাৎ গ্রীষ্মের বাতাস। বর্ষাকালে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি রোধ করবার জন্য মাথায় ছত্র ধারণ করা প্রয়োজন।
রাধার কাছে কৃষ্ণ হচ্ছেন সেই বর্ষার ছত্র, এবং দরিয়া বা নদী পার হতে গেলে যেরকম নৌকার প্রয়োজন হয়, রাধার কাছে কৃষ্ণ হচ্ছেন সেই রকম দরিয়ার নাও। অর্থাৎ রাধার জীবনে কৃষ্ণ অপরিহার্য। রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক সত্তা। কৃষ্ণকে বাদ দিয়ে রাধার একক কোনো অস্তিত্বই থাকতে পারে না, এবং কৃষ্ণকে ছাড়া রাধা সম্পূর্ণ একা, অসহায়। ঠিক যেরকমভাবে গ্রীষ্মকালে যদি স্নিগ্ধ শীতল বাতাস না বয়, সেই গ্রীষ্ম যেরকম অসহ্য হয়ে পড়বে, শীতকালে যদি শীত বস্ত্র না থাকে, সেই অবস্থাটা যেরকম কষ্টদায়ক হবে, বর্ষাকালে বৃষ্টির সময় যদি মাথায় ছাতা না থাকে, তাহলে যেমন ভিজতে ভিজতে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। নৌকা না থাকলে যেরকমভাবে নদী পার হওয়া যাবে না, ঠিক সেই রকমভাবেই কৃষ্ণ রাধার জীবনে চরম অপরিহার্য একজন, যাকে ছাড়া রাধার এক মুহূর্ত চলবে না, চলছিল না এতদিন বাদে কৃষ্ণকে তিনি আবার নিজের গৃহে ফিরে পেয়েছেন। এরপর কি বলছেন? বিদ্যাপতি এরপর ভণিত অংশ দিচ্ছেন। ভণিত অংশ আমরা কাকে বলি? পদের যে অংশে কবি তার আত্মপরিচয় প্রদান করে থাকেন, সেই অংশটাকেই বলা হয় ভণিত অংশ। সেই ভণিত অংশে বিদ্যাপতি কি বলছেন? ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুখজনক দুঃখ দিবস দুই চারি। অর্থাৎ ভণিতায় বিদ্যাপতি বলছেন, হে বড় নারী, শোনো, সুখ দুঃখ এই সব কিছুই জীবনের 2-4টি দিন মাত্র। সুখের পর দুঃখ যেমন আসে, দুঃখের পর সুখও তেমনি আসে। সুখ দুঃখ উভয় মিলেই জীবনের এই 2-4টি দিনই গড়ে উঠেছে। ক্লিয়ার সবার কাছে পদ? আমি আর একবার পড়ে দিচ্ছি ভালো করে। কি कहबर सखी आनंद ओर, चिरदिने माधव मंदिरे मोर, पाप सुधाकर जत दुख देलो, पिया मुख दर्शने तत सुख भेलो, आचर भरिया यदि महानिधि पाई, तब हम पिया दूर देशे न पाठाई, शीतर ओढ़नी पिया गिरी सिरबा, बरिसर छत्र पिया दरियर ना, भनय विद्यापति सुनबर नारी, सुख जनक दुख दिवस दुई चारी। আরেকবার পড়ে দিলাম। কবিতার ব্যাখ্যাটা আমি এর আগে একবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, এবং এটা ভাব সম্মিলনের পথ, খেয়াল রেখো। কারণ সত্যি সত্যি শ্রীকৃষ্ণ রাধার কাছে ফিরে আসেননি, সবটাই রাধা ভেবে নিচ্ছেন। তার কল্পনায় কৃষ্ণের সঙ্গে পুনর্মিলন সাধিত হচ্ছে, এবং তিনি বলছেন যে পাপ চন্দ্র তাকে এতদিন যত দুঃখ দিয়েছে, বিরহ কাতর সেই দিনগুলিতে তিনি যত কষ্ট পেয়েছেন, আজকে প্রিয়তমের মুখ দর্শন করে তত সুখ যেন তিনি লাভ করতে পারছেন। এবং তার যে কি আনন্দ হয়েছে তিনি বলে বোঝাতে পারছেন না। চিরদিন ধরে মাধব তার গৃহে এইভাবেই অবস্থান করছেন, এবং কেউ যদি শ্রী রাধিকাকে আঁচল ভরে মহামূল্যবান রত্নরাজিও প্রদান করেন, তবুও কিন্তু শ্রী রাধিকা তার প্রিয়তম কৃষ্ণকে আর কোনোদিনই দূর দেশে পাঠাবেন না।
এবং তারপরে আমরা আলোচনা করে দেখে নিয়েছি যে রাধার কাছে কৃষ্ণ কতটা, কি পরিমাণ, কি রকম অপরিহার্য বিভিন্ন উপমার সাহায্যে রাধা সেটি তার সখীদের কাছে বর্ণনা করেছেন। এবং সবশেষে ভণিতায় বিদ্যাপতি শ্রী রাধিকাকে উদ্দেশ্য করেই বলছেন যে সুখ দুঃখ এই সব কিছু নিয়েই আমাদের জীবনের এই 2-4টি দিন গড়ে উঠেছে। সুখের পর দুঃখ, দুঃখের পর আবার সুখ, এই পালা বদলের মধ্যে দিয়েই জীবন অতিবাহিত হয়ে চলে আমাদের। ক্লিয়ার সবার কাছে? এবারে আমি একটু প্রশ্নোত্তরে যাচ্ছি, কারণ তোমরা সবাই জানো সেকেন্ড সেমিস্টারে এলএকিউই আসবে, সুতরাং কনসেপ্ট যেন সববার ক্লিয়ার থাকে। ভাব সম্মিলন বলতে কি বোঝো? পাঠ্যপথটি ভাব সম্মিলনের পদরূপে কতদূর সার্থক তা আলোচনা করো। ভাব সম্মিলন আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি। ভাব অর্থাৎ কল্পনায় রাধা তার প্রিয় কৃষ্ণের সঙ্গে যে মিলিত হচ্ছেন সেই বিষয়ক বৈষ্ণব পদাবলীকেই বলা হয় ভাব সম্মিলনের পদ। এবার তোমরা পদটা আলোচনা করে দেবে যে এটা ভাব সম্মিলনের পদ হিসেবে কতদূর সার্থক হয়েছে। আমি ব্যাখ্যাতেই বলেছি যে কৃষ্ণ সত্যি সত্যিই কিন্তু মথুরা থেকে আর রাধার কাছে ফিরে আসেননি। রাধা এই সবটাই কল্পনায় ভেবে নিচ্ছেন, কল্পনাতেই শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি পুনর্মিলিত হচ্ছেন। সেই পুনর্মিলনের যে আনন্দ সেটাই তিনি তার সখীদের কাছে ব্যক্ত করেছেন। এইভাবে ব্যাখ্যা করে দেবে। কোয়েশ্চেন নাম্বার 2তে রয়েছে শীতের ওঢ়নি পিয়া বলে ওই অংশটাকে ধরে একদম শেষ করেছি। দরিয়ার না বলা হয়েছে পংক্তিগুলির মর্মার্থ বিশ্লেষণ করো। ফ্ল্যাট 5 মার্কসের, অর্থাৎ এটা কার লেখা পদ, কোন পর্যায়ের পদ, আলোচনা করবে পদটাকে, এবং কিভাবে শ্রীকৃষ্ণ শ্রী রাধার কাছে অপরিহার্য হয়ে উঠছেন, যেটা বলতে গিয়েই 4টে উপমার কথা এনেছেন শ্রী রাধা, সেইটা ব্যাখ্যা করে দেবে। এবং সবশেষে বলবে এটি ভাব সম্মিলনের পদ, কারণ শ্রী রাধা তার কল্পনায় তার প্রিয়তম কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। সেই আনন্দই তিনি এখানে তার সখীদের কাছে এইভাবে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। ক্লিয়ার সবার কাছে? পদটি খুব ছোট, খুব সুন্দর, খুব মিষ্টি একটা পদ, সুতরাং খুব ভালো করে মন দিয়ে পড়বে এবং যখন উত্তর করবে একদম কাট ভাষায় না লিখে একটু ভাব, একটু আবেগ, একটু দরদ দিয়ে উত্তরগুলো করবার চেষ্টা করবে। আমি বুঝিয়ে দিয়েছি, সমস্ত ব্যাখ্যা করে দিয়েছি এবং পূর্ব কথন হিসেবে বিদ্যাপতির রাধা কেমন সবই আলোচনা করে দেওয়া থাকলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো অসুবিধে থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও বা টপমেটেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশানে তলাতে আমি দিয়ে রেখেছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন প্রেস করে নিও, কারণ 11 সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আমি পরপর দিচ্ছি যাতে তোমাদের কাছে সেগুলো সময় মতো পৌঁছে যায়। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।